তোমরা বুঝতেই পারছো আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। এখানে বলছে ফ্রম আ পয়েন্ট পি আউটসাইড আ সার্কেল, তাহলে আগে একটা সার্কেল এঁকে নাও। দেখো এটা ধরো একটা সার্কেল, বলছে এই সার্কেলের বাইরে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে ধরো এই পয়েন্টটা হচ্ছে তোমাদের পি পয়েন্ট। এই পয়েন্টটা থেকে বলছে একটা সেকেন্ড ড্র করা হয়েছে। সেকেন্ড মানে কি, এই পয়েন্টটা থেকে দেখো এরকম যাচ্ছে, সার্কেলটাকে দু জায়গায় কাটছে। কেটে একটা এক্সটেন্ডও হতে পারে, বাট এখানে যেহেতু দুটো পয়েন্টে মিট করছে পি এ বি, তাহলে এখানেই তোমরা স্টপ করে দিতে পারবে। তাহলে এটা হচ্ছে তোমাদের সেকেন্ড, এটা হচ্ছে বাইরের একটা পয়েন্ট যেটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এ, আর একটা পয়েন্ট যেটা হচ্ছে বি। নেক্সট বলেছে দেখো পিটি ইজ আ ট্যানজেন্ট টু দি সার্কেল, মানে পি থেকে আরেকটা তোমাদের লাইন সেগমেন্ট ড্র করতে হবে যেটা কি ট্যানজেন্ট হবে সার্কেলের উপরে, মানে সার্কেলটাকে একটা পয়েন্টে টাচ করে বেরিয়ে যাবে, সেটাকে বলা হয় ট্যানজেন্ট। তাহলে এই যে পয়েন্টটা যেখানে টাচ করছে এটা কি হচ্ছে টি পয়েন্ট, কারণ পিটিটা হচ্ছে ট্যানজেন্ট। দেখো এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এ বি অ্যান্ড টি আর দি পয়েন্টস অন সার্কেল। দেখো এ বি আর টি দেখো এরকম ভাবে ড্র করলে তিনটে পয়েন্ট হয়ে যাবে সার্কেলের উপরে। এবার বলছে পিটি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তাহলে এই পি থেকে টি মানে ট্যানজেন্টটা কত বলে দিয়েছে, ট্যানজেন্টটা হচ্ছে 5 সেন্টিমিটার। আর পি এ মানে এই পি থেকে এ পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে 4 সেন্টিমিটার। আর এই এ বি মানে এখান থেকে এটা কত বলে দেয়নি, বলেছে এটা এক্স, আর দেখো পরে দেন এক্স ইজ ইকুয়াল টু, আর এই এক্স এর ভ্যালু তোমাকে বের করতে হবে। এবার দেখো কি করবে, তোমাদের যে সব থেকে ইম্পর্টেন্ট থিওরেমটা আছে সেটা কিভাবে মনে রাখবে। দেখো পি থেকে স্টার্ট করবে, পি থেকে দেখো প্রথম যেখানে গিয়ে ধাক্কা খাচ্ছ বা এই সার্কেলের উপর টাচ করছে দেখো পি এ, তাহলে আমি কি লিখবো, পি থেকে স্টার্ট করবো সবসময় বাইরের পয়েন্টটা থেকে পি এ, এটা মাল্টিপ্লাই করবে আবার পি থেকে স্টার্ট করো। দেখো এখানে প্রথমবার টাচ করেছে, সেকেন্ড বার যেখানে টাচ করছে সেই পর্যন্ত, মানে পি থেকে শুরু করে বি, পি বি ইকুয়াল টু, এবার দেখো এখানে মাল্টিপ্লিকেশন দুটো আছে, তাহলে এখানেও দুটো হবে, কিন্তু এখানে তো দুটো কিছুই নেই, আর একটা আছে পিটি। তাহলে কি করব, এই পিটিটাকে দুবার গুণ করে দেবে। পিটিকে দুবার গুণ করলে কি হয়ে যায়, পিটি স্কোয়ার বা পিটি ইন্টু পিটি, তাহলে পিটি স্কোয়ার। এটাই হয়ে গেল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরেম। দেখো এবার কি করবে, পি এর ভ্যালুটা পুট করে দাও, এখানে পি এটা কত আছে 4 সেন্টিমিটার, তাহলে 4 পুট করে দাও, ইন্টু কি পিবি, পিবি মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্লাস এটা, মানে 4 সেন্টিমিটার প্লাস এক্স, তাহলে এখানে লিখে নাও 4 প্লাস এক্স, এটা ইকুয়াল টু কত আছে দেখো পিটি স্কোয়ার, পিটিটা কত এটা, পিটি স্কোয়ার মানে 5 স্কোয়ার, 5 ইন্টু 5 মানে 25। এবার অনেকে কি করো এখান থেকে ক্যালকুলেট করতে স্টার্ট করে দাও, সেটা কিন্তু করবে না, কারণ এক্সামে টাইম কনজিউমিং হয়ে যাবে। যেহেতু অপশন দিয়েছে অপশন ইউটিলাইজ করো। এবার দেখো যেহেতু এই অপশনগুলো সব ডেসিমেল আছে, তোমরা অনেকে ঘাবড়ে যাও, কিন্তু ঘাবড়ানোর আগে চলো এটার ডিজিট সামগুলো আলাদা আছে কিনা দেখে নেওয়া যাক। এখানে দেখো 5 প্লাস 2 প্লাস 2 মানে 9, বা বলতে পারো এখানে ডিজিট সাম 0, 9 মানে ডিজিট সাম 0। নেক্সট দেখো 5 প্লাস 4 9 হচ্ছে, বাদ দিয়ে দাও, এখানে কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে, এটা ডিজিট সাম। এখানে দেখো 7 প্লাস 2 9 হচ্ছে, বাদ দিয়ে দাও, এখানে দেখো 5 হচ্ছে তোমাদের ডিজিট সাম। এখানে দেখো 7 প্লাস 1 8, আর এখান থেকে আরেকটা নিয়ে নাও, তাহলে 9 হয়ে যাবে, পড়ে থাকছে 4, তাহলে এখানে ডিজিট সাম কত 4। দেখো সব কটা ডিজিট সাম কিন্তু আলাদা দেওয়া আছে, তাহলে আমরা বুদ্ধি করে এখানে ডিজিট সামটা অ্যাপ্লাই করব। কিভাবে, ধরো আমরা প্রথম অপশনটা নিচ্ছি, তাহলে এখানে কি আছে, এখানে 4 হচ্ছে, 4 ইন্টু কত 4 ইন্টু 4 প্লাস 0 9 আছে, 0 ধরতে পারো বা 9ও ধরতে পারো, ধরো 9ই ধরলাম, 4 প্লাস 9 কত হয় 13, 13 মানে 3 প্লাস 1 4, তাহলে 4 4 যায়, এখানে কত হচ্ছে 16, 16 মানে কি, 16 মানে 6 প্লাস 1 7, আর এদিকেও দেখো 7 মানে দুদিকে মিলে যাচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের আনসার হতে পারে যদি অন্যগুলো না মেলে। নেক্সট দেখো যদি আমরা 2 ধরে নিই, তাহলে কি হচ্ছে 4 ইন্টু 4 প্লাস 2 মানে 6, এবার দেখো 6 4 যার কত হচ্ছে 24, 24 মানে কত হচ্ছে 2 প্লাস 4 6, তাহলে এখানে যেহেতু 6 হচ্ছে, এখানে দেখো 7, তাহলে এটা মিলছে না, তাহলে এই অপশনটা আমাদের কিন্তু হচ্ছে না। নেক্সট দেখো 5 আছে, 5 পুট করো, এখানে দেখো 5 প্লাস 4 যদি করে নাও 9, 9 ইন্টু যা কিছুই করো না কেন সবসময় 9 হয়ে যায় ডিজিট সাম, বা করে দেখো 9 ইন্টু 4 কত হবে 36,
36 মানে 9, এদিকে 9 এদিকে 7, তাহলে এটাও মিলছে না, এটাও হবে না। নেক্সট দেখো 4, তাহলে 4 + 4 16 মানে 7 হচ্ছে 7 * 4 আছে মানে 28, 7 4 যা 28 মানে হচ্ছে 10, তাহলে এখানে 10 হচ্ছে, এখানে 7 হচ্ছে, তাহলে এটাও আমাদের উত্তর কিন্তু হবে না। তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। দেখো ক্যালকুলেট না করে কত ইজিলি তোমরা আনসারটা মার্ক করতে পারলে। তোমরা যদি চাও এটা ক্যালকুলেটও করতে পারো, ক্যালকুলেট করে দেখে নাও উত্তর মিলছে কিনা। চলো নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট এই প্রশ্নটাতে দেখো PAB and PCD আর 2 seconds to a circle। তাহলে একটা সার্কেল এঁকে নেওয়া যাক। এটা হচ্ছে একটা সার্কেল, একটা সেকেন্ড একটা ট্যানজেন্ট ছিল, এখানে দেখো দুটোই সেকেন্ড, আর দুটোই দেখো PAB PCD মানে P দিয়ে স্টার্ট হচ্ছে, তার মানে হচ্ছে এই সেকেন্ড দুটোর মিটিং পয়েন্ট বা এরা যে পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে P পয়েন্ট। এই দুটো সেকেন্ড কি করছে, একটা পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করছে, সেই পয়েন্টটা কি, সেই পয়েন্টটা হলো P পয়েন্ট। এবার PAB একটা, ধরো এটা PAB, আর একটা কি বলছে PCD, তাহলে এটা PCD। এবার বলা হচ্ছে যে PA = 10 সেন্টিমিটার, মানে P থেকে A পর্যন্ত এই লেন্থটা কত, এই লেন্থটা হচ্ছে 10 সেন্টিমিটার। নেক্সট বলছে AB = 12 সেন্টিমিটার, মানে এখান থেকে এইটুখানি AB, এই ABটা হচ্ছে 12 সেন্টিমিটার। নেক্সট বলছে PC মানে এখান থেকে এইটুখানি, এটা বলছে 11 সেন্টিমিটার। আর বের করতে বলা হয়েছে কি PD মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এই গোটা PDটা। এখানে দেখো CD যেহেতু আমরা জানি না, এটাকে ধরে নিতে পারি আমরা কি X। এবার আগের থিওরেমটা যেরকম আমরা বুঝেছিলাম, এই থিওরেমটাও সেই একইভাবে বুঝবো। P দিয়ে স্টার্ট হবে, তাহলে P দিয়ে স্টার্ট করো, P থেকে স্টার্ট হয়ে প্রথমবার যেখানে সার্কেলে মিট করছে সেটাকে PA, তাহলে PA লেখো, মাল্টিপ্লাইড বাই আবার P দিয়ে স্টার্ট করো, এবার সেকেন্ড টাইম কোথায় মিট করছে B তে, তাহলে এখানে লিখবে কি PB। এটা ইকুয়াল টু হবে, আবার P দিয়ে স্টার্ট করো, P ইন্টু প্রথমবার মিট করলো কোথায় C তে, তাহলে PC মাল্টিপ্লাইড বাই আবার P দিয়ে স্টার্ট করে সেকেন্ড বার কোথায় মিট করলো D, তাহলে PD। দেখো কত ইজিলি তোমরা এটাকে নিজের মতো করে লিখে নিলে। এবার PA মানে এখান থেকে এই পর্যন্ত কত হচ্ছে 10, তাহলে 10 সেন্টিমিটার, মাল্টিপ্লাইড বাই PB মানে P থেকে শুরু করে B পর্যন্ত 10 এইটুখানি প্লাস এইটুখানি, মানে 10 + 12 22, এখানে লিখবো 22 ইকুয়াল টু PC মানে P থেকে C পর্যন্ত 11 সেন্টিমিটার, মাল্টিপ্লাইড বাই PD মানে এখান থেকে শুরু করে দেখো এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। চলো আমরা এই PDটা প্রথমত PD রেখেই অঙ্কটা করি, ঠিক আছে। তোমরা 11 + X লিখতে পারো, কিন্তু দেখো আমরা এই PDর ভ্যালুটা বের করে নিলে সেখান থেকে 11 সেন্টিমিটারটা বাদ দিয়ে দিলেও কিন্তু এটা পাবো, সেটা ইজি হবে। কিভাবে দেখো, এখানে 11টা দিয়ে এই 22টাকে কাটতে পারবে, কত হচ্ছে 2, তাহলে এখানে লিখতে পারবে PD সমান কত 10 × 2 মানে হচ্ছে 20। গোটাটা এখান থেকে এই পর্যন্ত যদি 20 হয়, 20 থেকে এইটা যদি বাদ দিয়ে দিই, তার মানে আমরা পেয়ে যাব CD। তাহলে CD সমান আমরা কি পাবো, এই 20 যেটা গোটাটা মানে PD ভ্যালুটা -11, এটা করলে তোমরা কত পাচ্ছ 9 সেন্টিমিটার, মানে অপশন নাম্বার 2 হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। লাস্ট যে থিওরেমটা আছে তার উপরে যে প্রশ্নটা দেওয়া আছে, দেখো এখানে বলা হচ্ছে if two chords AB and CD intersecting at a point O, দুটো কর্ড আছে, একটা কর্ড হচ্ছে AB, ধরো এটা হচ্ছে কর্ড AB, আর একটা কর্ড বলছে কি CD। এই দুটো কর্ড বলছে একটা পয়েন্টে, এটা কিন্তু কোনো সেন্টার বলে দেয়নি, বলছে যে কোনো একটা পয়েন্টে মিট করছে। এই পয়েন্টটা, মিটিং পয়েন্টটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে O। তাহলে একটা কি বললাম, একটা কর্ডকে ধরে নাও AB, আর একটা কর্ড হচ্ছে CD।
এবার এখানে এও মানে এই কর্ডটা বলে দিয়েছে কত, এটার ভ্যালু দিয়েছে 9x মাইনাস 2। বিও মানে হচ্ছে এইটা, এটা কত দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে 2x প্লাস 2 এটা। নেক্সট হচ্ছে সিও মানে হচ্ছে এটা, এটা বলছে 4x, এর ভ্যালু হচ্ছে 4x। আরেকটা আছে ডিও, এটা বলছে মানে এখান থেকে এই পর্যন্ত, এটা বলছে 7x মাইনাস 2। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এও মানে এই ভ্যালুটা বের করতে হবে, যেখানে এক্সটা বলছে গ্রেটার দ্যান 1। এটা করার আগে এটা কোন কনসেপ্টের উপরে বা কোন থিওরেমের উপর বেসড করে আছে সেই থিওরেমটা আগে শিখে নেওয়া যাক। দেখো এই দুটো কর্ড যে পয়েন্টে মিট করেছে সেটা হচ্ছে ও। আচ্ছা তোমরা কমেন্ট বক্সে জানিও তো সব থেকে বড় কর্ডের নাম কি। দেখো এই ও পয়েন্ট থেকে স্টার্ট করব আমরা অলওয়েজ। ও থেকে যেখানে ফার্স্ট টাইম মিট করছে সার্কেলের উপরে সেটা হচ্ছে ও এ, তাহলে ও এ মাল্টিপ্লাইড বাই, আবার এই সেম লাইনে দেখো ও থেকে অন্যদিকে বি তে মিট করছে, তাহলে ও বি, এটা ইকুয়াল টু হয়ে যাবে কি, আবার ও দিয়ে স্টার্ট করো ও ইন্টু সি, তার মানে হচ্ছে ও সি মাল্টিপ্লাইড বাই ও থেকে আবার অন্যদিকে ডি, মানে হচ্ছে ও ডি। এবার আমাকে এই ও এর ভ্যালুটা বের করতে বলেছে, মানে এটা 9x মাইনাস। এবার এটাকে যদি তোমরা ডিরেক্টলি পুট করে ক্যালকুলেট করো তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। এক্সামে কিন্তু অত টাইম নেই, কিভাবে করবে তাহলে, এটার ভ্যালু যেহেতু বের করতে বলেছে, ধরো আমরা প্রথমটা মানে এই ভ্যালুটা ইকুয়াল টু যদি 12 সেন্টিমিটার ধরি, তাহলে 9x মাইনাস 2 ইকুয়াল টু কত হয়ে যাবে 12। তাহলে এখান থেকে তোমরা x এর ভ্যালু কি পাবে, এই 2টা ওইদিকে চলে গেলে 14/9। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট অপশন এটা হচ্ছে x এর ভ্যালু। সেকেন্ড অপশন ওই একই ভাবে করো, 9x মাইনাস 2 এখানে 14 হয়ে যাবে, তাহলে এখানে এটা কিন্তু মুখে মুখে করবে, তাহলে এখানে x এর ভ্যালু কি হবে 14 প্লাস 2 মানে 16, 16/9। নেক্সট অপশনে দেখো 9x মাইনাস 2 ইকুয়াল টু এখানে কত হবে 16, তাহলে x এর ভ্যালু কত হবে, এটা দেখো এখানে অ্যাড করে দিলে 16 প্লাস 2 মানে 18/9 মানে হচ্ছে 2। দেখো এটা কিন্তু কেটে গিয়ে x এর ভ্যালু 2 আসছে। নেক্সট দেখো আবার এটাকে ধরবো, nx মাইনাস 2 ইকুয়াল টু 18 এখানে হবে, এখানে এই 2টা অ্যাড হয়ে যাবে মানে x ইকুয়াল টু 20/9 হচ্ছে। এবার দেখো এই কটা অপশন অনুযায়ী কোনটা সব থেকে সোজা, এক্স এর ভ্যালু কোনটা ধরলে সব থেকে সোজা হচ্ছে সেটা নিয়ে আমরা প্রথম অপশন ভেরিফাই করব। তার মানে আমরা এক্স এর ভ্যালু এই যে অপশন নাম্বার 3 তে 2 আছে ওটা নিয়ে আমরা স্টার্ট করব। আচ্ছা এক্স এর ভ্যালু যদি 2 নেওয়া হয় তাহলে এখানে কি হয়ে যাবে, এ ওটা কত হয়ে যাবে 9 2 18 মাইনাস 2 মানে এটা হয়ে যাচ্ছে 16 মাল্টিপ্লাইড বাই ওবি, ওবি মানে এটা হচ্ছে এটা ওবি, এখানে x এর ভ্যালু 2 পুট করো তাহলে 2 2 যা 4 প্লাস 2 মানে এটা হয়ে যাচ্ছে 6 ইকুয়াল টু ওসি, ওসি মানে এটা, এখানে 4 ইন্টু x এর ভ্যালু 2 মানে হচ্ছে এখানে 4 2 যা 8 হয়ে যাবে মাল্টিপ্লাইড বাই ওডি, ওডি মানে হচ্ছে এখান থেকে এটা 2 পুট করো x এর ভ্যালু 7 2 যা 14, 14 মাইনাস 2 12। এবার দেখো এখানে তোমরা যদি মাল্টিপ্লাই করো এইদিকেও তোমাদের 96 আসছে আর এদিকেও দেখো 96 আসছে, মানে বোথ সাইডে কি হচ্ছে ভেরিফাই করে তোমরা সেম ভ্যালু পাচ্ছ, মানে তোমাদের আনসারই হয়ে যাবে অপশন নাম্বার 3, কারণ কি দুটো ভেরিফাই করে তোমরা সেম আনসার পাচ্ছ। এভাবে তোমরা অপশন চেক করে কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যাভয়েড করে ডিরেক্টলি আনসার মার্ক করতে পারবে। কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু তোমাকে মনে মনে করতে হবে, আর যেটা সব থেকে সোজা আসছে সেটা দিয়ে স্টার্ট করবে, মানে ফ্র্যাকশন ভ্যালু না নিয়ে স্টার্ট করবে, দেখবে অনেক সময় ম্যাক্সিমাম টাইম 99% মিলে যাবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ট্রিক্স নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।